পেলে যদি হন ফুটবলের সম্রাট, তবে গারিনচা ছিলেন সেই জাদুকর যিনি ফুটবলকে স্রেফ আনন্দের উৎসবে রূপ দিয়েছিলেন। জন্মগত বাঁকা মেরুদণ্ড আর ডান পায়ের চেয়ে বা পা 6 সেন্টিমিটার ছোট হওয়ায় এই শিশুটিকে নিয়ে চিকিৎসকরা বলেছিলেন স্বাভাবিক হাঁটতে পারাই হবে ভাগ্য। কিন্তু প্রকৃতির সে নির্মম পরিহাসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শারীরিক প্রতিবন্ধকতাকে বিশ্বজয়ের মহাকাব্যের রূপ দেওয়ার এমন অলৌকিক গল্প ফুটবল ইতিহাসে দ্বিতীয়টি নেই। চঞ্চলতার জন্য বনের দেওয়া গারিনচা বা ছোট চড়ুই পাখি নামটি নিয়েই একদিন তিনি স্তব্ধ করে দিয়েছিলেন বিশ্বের বাঘা বাঘা ডিফেন্ডারদের। শরীর একদিকে ঝুঁকিয়ে আচমকা অন্যদিকে বল নিয়ে ছিটকে যাওয়ার তার যে অবিশ্বাস্য ড্রিবলিং ক্ষমতা, তা আজও এক পরম বিস্ময়। 1958 বিশ্বকাপে পেলের সাথে জুটি বেঁধে ব্রাজিলকে প্রথম বিশ্বজয় এনে দেওয়া গারিনচা নিজের আসল রূপ দেখান 1962 সালের চিলি বিশ্বকাপে। পেলে ইনজুরিতে পড়ে ছিটকে গেলে পুরো দলের দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নেন তিনি। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ও সেমিফাইনালে চিলির বিপক্ষে জোড়া গোল করে দলকে তোলেন ফাইনালে। পরে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে ব্রাজিলের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক হন তিনি। 4 গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় দুটো পুরস্কারই জেতে নেই জাদুকর। একটি অনন্য পরিসংখ্যান তার মাহাত্ম্য বোঝাতে যথেষ্ট। পেলে ও গারিনচা একসঙ্গে ব্রাজিলের জার্সিতে যে 49টি ম্যাচ খেলেছিলেন তার একটিতেও হারেনি সেলেসাওরা। কোচের ছকে নয়, গ্যালারির দর্শকদের বিনোদন দিতে ভালোবাসতেন বলেই গারিনচার নাম হয়ে গিয়েছিল জনগণের আনন্দ। তবে মাঠের বাইরের জীবনটা ছিল চরম ট্র্যাজিক। খ্যাতির চাপ সামলাতে না পেরে অ্যালকোহল আসক্তি ও বিশৃঙ্খল জীবনে জড়িয়ে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে 1983 সালে মাত্র 49 বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মারাকানায় লাখ লাখ মানুষ চোখের জলে বিদায় জানায় তাদের প্রিয় জাদুকরকে, যার সমাধি লিপিতে লেখা এখানে তিনি শান্তিতে ঘুমাচ্ছেন, তিনি জনগণের আনন্দ ছিলেন। ফুটবল মাঠে আজ আধুনিক কৌশল এলেও গারিনচা চিরকাল বেঁচে থাকবেন ফুটবলের আদিম অকৃত্রিম সৌন্দর্য আর রূপকথা হয়ে।